আমাদের টেক্সট কিন্তু আমাদের যে কোনো ভিডিওর যে টাইটেলে যখন স্থাপন করব, আমরা যদি একটু এক্সেপশনাল কোনো অ্যানিমেশন করে টেক্সটটাকে ব্যবহার করি, সেটি দেখতে সুন্দর লাগে, তাই না? তো যারা ট্রাভেল ভিডিও করেন তাদের কাছে খুব ফেভারিট একটা টেক্সটের যে অ্যানিমেশন স্টাইল, সেটা হলো টেক্সটের ভিতরে তারা যে ভিডিও রয়েছে সেটাকে বসিয়ে দেয়। আজকে আমরা সেটা দেখব কিভাবে আমরা কোনো ভিডিওকে টেক্সটের ভিতরে স্থাপন করতে পারবো, এবং সেটি খুবই ইজি। আপনি যদি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল ব্যবহার করেন, আপনার খুবই সহজে কিন্তু সেই কাজটি করতে পারবেন। তো সেটি করার জন্য আমাদের প্রথমে কিন্তু একটা টেক্সট লিখে নিতে হবে। টেক্সটটা লেখার জন্য আমরা এখান থেকে যে টেক্সট টুল রয়েছে, একটা সিকোয়েন্স তৈরি করে টেক্সট টুল নিলাম এবং এখানে লিখলাম যে কোনো কিছু, আপনার মনে যা আছে আপনি তাই লিখতে পারেন। আমি এখানে লিখলাম নেচার, এবং এটির যে সাইজ, সেই সাইজটা আপনি বড় করে দিতে পারেন। এখান থেকে যদি রেগুলার যে সাইজ আমি 40% দিয়েছি, তারপরও এতটুকু রয়েছে। এরপরও যদি বড় করতে চান সেক্ষেত্রে এটাকে স্কেল করে দিতে পারেন। তারপরে আপনারা এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে এখান থেকে অ্যালাইন করে দিতে পারেন। তো এই প্যানেলটা যদি না থেকে থাকে, আপনারা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে এখানে টিক চিহ্ন আপনারা যদি বসিয়ে দেন তাহলে এটা কিন্তু চলে আসবে। তো এইবার ম্যাজিকের পালা। ম্যাজিকটা কি? আমরা এই ভিডিওটিকে এই টেক্সটের ভিতরে স্থাপন করব। সেটা কিভাবে করব? আমরা নর্মালি কী করি, ভিডিওকে ড্র্যাগ করে আমরা টাইম লাইনে নিয়ে আসি, কিন্তু এক্ষেত্রে আমরা সেটাকে টাইম লাইনে নিয়ে আসবো না। আমরা এটাকে ড্র্যাগ করে এই ভিডিওর উপরে না নিয়ে এসে এটাকে নিয়ে যাবো এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে, এবং এখানে আমাদের যে টেক্সট রয়েছে সেটা নিচে ছেড়ে দিলে আমাদের টেক্সটের নিচে এটা চলে গেল। তো এটি কেন করলাম? কারণ আমরা চাচ্ছি টেক্সট দিয়ে এই ভিডিওটিকে মাস্ক করতে। সেটি করার জন্য এখন আমরা নেচারে যাব। নেচার থেকে যদি মাস্ক উইথ টেক্সট এই অপশনটা যদি আমরা ক্লিক করে দিই, তাহলে দেখব আমাদের যে নিচে ভিডিও ছিল সেই ভিডিওটা কিন্তু টেক্সটের ভিতরে বসে গিয়েছে। এখন যদি প্লে দিই, এখানে দেখতেই পাচ্ছেন নিচের ভিডিওটা আমার প্লে হচ্ছে। তো এখান থেকে আপনারা যদি আরও কোনো মুভমেন্ট জাতীয় ভিডিও নিয়ে আসতে চান সেটাও করতে পারেন। লাইক আমি যদি এরকম একটা ভিডিও নিয়ে আসি, এটাকে নিয়ে গেলাম, আমরা নেচারের যে ভিডিও সেটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে এই ভিডিওটাকে আমরা এবার যদি এখানে বসিয়ে দিই, সেই ভিডিওটা কিন্তু বসে গেলাম। যদি প্লে দিই তাহলে দেখতে পারবেন আমার যে টেক্সট, সেই টেক্সটের ভিতরে এখন সেই ভিডিওটা প্লে হচ্ছে। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিওকে টেক্সটের ভিতরে স্থাপন করতে পারেন। ইভেন আপনারা কোনো শেপের ভিতরে স্থাপন করতে পারবেন। সেটি করার জন্য কিভাবে করবেন? কোনো একটা শেপ আপনি তৈরি করলেন, যেমন এখান থেকে আমরা যদি একটা সার্কেল তৈরি করি, এই সার্কেলের ভিতরে আমি এবার স্থাপন করতে যাচ্ছি। সেটির জন্য সেম ওয়েতে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা যদি এখানে নিচে দিয়ে দিই এবং শেপ ক্লিক করে মাস্ক উইথ শেপ দিই, তাহলে দেখছেন এখন আমার যে ভিডিওটা রয়েছে এই সার্কেলের ভিতরে চলে আসছে। এভাবে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে সেটি ব্যবহার করে যে কোনো ধরনের শেপ কিংবা টেক্সটের ভিতরে আমাদের ভিডিওগুলোকে স্থাপন করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্স কিছু টেক্সট টাইটেল অ্যানিমেশন কীভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে। নর্মালি আমরা এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেট ডাউনলোড করি কিংবা আফটার এফেক্টস দিয়ে আমরা অ্যানিমেট করে নিয়ে এসে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করি, কিন্তু আগামী পর্বে আমরা দেখব কীভাবে আমরা প্রিমিয়ার প্রোর ভিতরেই অ্যাডভান্স কিছু টাইটেল অ্যানিমেশন কিংবা লোয়ার থার্ড তৈরি করতে পারি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও। খুবই ছোট একটি ভিডিও ছিল, তাও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।